বাবা আমি 40টা হাদিস এই মৃত্যুর কষ্টের উপরে মুখস্থ করেছি, শুধু এই বিষয়ের উপরে। এমন কোন বাংলাদেশের মাঠ নাই আমি হাদিসগুলো বললে সাধারণ লোকেরা শুনবে, কারণ সাধারণ লোকরা শুধুমাত্র কিসসা কাহিনী, কোন হুজুরের সুর বেশি, কোন হুজুরের টান বেশি, কথা বল। এজন্য ইতস্ত করি আসলে এই হাদিস দিয়ে মুখস্থ করতেছি বলতে পারবো কিনা টেনশনে থাকি, কারণ সাধারণ লোকেরা এখন ওই এগুলো কম পছন্দ করে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর 5650 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাইসুল ফুকাহা সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ মুফতি। উনি বলেন, দাখালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি মারাদিহি, আমি হুজুরের কাছে আসলাম এমন অবস্থায়, হুজুর তখন মৃত্যুর সময়। কিসের সময়? মৃত্যুর সময়, চূড়ান্ত মৃত্যুর মুহূর্তে আমি আসলাম। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, নবীজির গায়ে প্রচন্ড জ্বর, শরীর থরথর করে কাঁপতেছে। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, প্রচন্ড জ্বর, প্রচন্ড শরীর উত্তাপ। فقلت يا رسول الله انك لا توعك وعكا شديدا, হুজুর আপনি এমন একটা অবস্থার মধ্যে আছেন, আপনি প্রচন্ড অসুস্থ, আপনার গায়ে প্রচন্ড জ্বর, আপনার শরীর জ্বরের প্রচন্ডতায় কাঁপতেছে। হুজুর তখন মুস্কি হাসলেন আর বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা মৃত্যুর যন্ত্রণা। কথা কন না। নবীজির মৃত্যুর কষ্টে প্রচন্ড জ্বরে ঘামায় পড়ছে, আর আমি একজন সাধারণ ইমানদার, আমার কি অবস্থা হবে? তখন আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাকা লা আজরাইন, আমার মনে মনে এই খেয়াল, আল্লাহ তাআলা আপনাকে এই সবরের জন্য দুই ধরনের পুরস্কার দিবেন। হুজুর মুস্কি হেসে বললেন, আজাল, হ্যাঁ দিবেন, কোনো সমস্যা নাই, দিবেন, কিন্তু মৃত্যুর কষ্ট আছে নাকি নাই? বলেন নাকি আছে না নাই? ইমাম নাসাই সুনান গ্রন্থের মধ্যে হাদিস বর্ণনা করেছেন সহিহ সনদ। আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, নবীজির একজন বিশিষ্ট সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন, দাখালতু আলা আয়েশা, আমি নবীজির স্ত্রীর কাছে প্রবেশ করলাম। ফাকুলতু লাহা, তাকে বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না আলহামদুলিল্লাহ। উবাইদুল্লাহ বলতেছি, হে আমাদের মা, নবীজির স্ত্রী, আপনার উরু মুবারকের সামনে, আপনার কোলের উপরে নবীজি ইন্তিকাল করেছেন, আমি জানি। এখন আপনি আমাকে শুনায়া দেন, হুজুর যখন ইন্তিকাল করেছিল ওই টাইমে হুজুর কি করেছিল, কি কষ্ট পেয়েছিল, আপনি একটু আমাকে শুনায়া দেন। তখন নবীজির স্ত্রী বলে, তাহলে শোনো, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যখন মৃত্যুর কষ্টে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, ফাকাল, হুজুর আমাকে বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবীরা কি ঈশার নামাজ পড়েছে? মৃত্যুর যন্ত্রণার মধ্যে নবীজি কষ্টের মধ্যে নিমজ্জিত, এই টাইমে নবীজি বলছেন, ইয়া আয়েশা, ও আমার স্ত্রী আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবীরা কি ঈশার নামাজ পড়েছে? তখন আমি বললাম, কুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবীজি, লা, ওরা তো নামাজ পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনাকা, ওরা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার জন্য অপেক্ষা করতেছে, আর তারা আপনার জন্য কাঁদতেছে, মনে হয় আপনার থেকে তারা জামাতে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই বক্তব্য শুনবার পরে হুজুর বললেন, দাউলি মা আনফিল মিখদাব, তোমরা ওযুর পাত্রের মধ্যে ওযুর পানি প্রস্তুত করে নাও। ফাগতাসালাত, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, হুজুর উঠে দাঁড়ানোর জন্য, জামাতে রওনা দেওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করতে গিয়া কয়েকজনের কাঁধে ভর দিয়া, অনেক চেষ্টা করে গিয়া
হুজুর যখন শক্তি দিয়া যখন চেষ্টা করতেছিলেন, এই কষ্টের কারণে ফাউগুমিয়া আলাইহি, হুজুর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বুঝেন হাদিসটা? বুঝতেছে? হুজুর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে নবীজি বেহুশ অবস্থায় রয়ে গেলেন। সুম্মা ফাকা, সুম্মা মানে এখানে অনেক পরে, সুম্মা মানে কি অনেকক্ষণ পরে, আফাকা হুজুরের হুঁশ ফিরে আসলো। হুঁশ যখন ফিরে আসছে, হুজুর স্ত্রীর কথা বলেন নাই, সংসারে কি আছে বলেন নাই, কথা কথা তার ফ্যামিলিতে কি খাবার আছে না নাই এটাও বলেন নাই, তার সম্পদ কি আছে এটাও বলেন নাই। হুজুর আবার বললেন, ইয়া আয়েশা, ও আমার আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবীরা কি ঈশার নামাজ পড়েছেন? আয়েশা তখন বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, লা, ওরা তো নামাজ পড়ে নাই। হুজুর তখন বললেন, তারা কি করতেছে? আয়েশা বলেন, হুম ইয়ান্তাজিরুনাকা, তারা অপেক্ষা করতেছে। কি করতেছে? আপনারা ঘুমাইতেছে? কি করতেছে বলে? অপেক্ষা করতেছে। হুজুর তখন বললেন, দাউলি মা আনফিল মিখদাব, ওযুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো। ফাগতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার দাঁড়ানোর চেষ্টা করলেন, একটু উপরের দিকে ওঠার চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন, যেতে পারলেন না জামাতে। অনেকক্ষণ চলে গেছে, আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা। অনেকক্ষণ পরে সুম্মা আফাকা, হুঁশ ফিরে আসলেন। হুঁশ ফিরে আসার পরে হুজুর বললেন, ইয়া আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবীরা কি নামাজ পড়েছে? একজন কাস্টমার আসছে দোকানে, 50 টাকার বালতি কিনবো। হেমিয়া কয়, ঠিক আছে আসেন। জামাত শুরু হয়ে গেছে, খবর নাই। একজন স্কলার বাংলাদেশে ছিল, মারা গেছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। অনেক বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, হাদিসের বড় বিশারদ ছিলেন। তার হাদিসের পাণ্ডিত্য আমাকে মুগ্ধ করে ফেলেছে। অনেক বড় মাহের, তিনি হাদিস বিশ্লেষক ছিলেন। তার জানাজায় যখন গিয়েছিলাম, আমি জানাজায় যাওয়ার পরে বুঝতে পেরেছি আল্লাহ পাক তাকে কি পর্যায়ে কবুল করেছেন। তার কিতাব পড়তে গিয়ে দেখেছি, তিনি এক জায়গায় লিখেছেন, বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে 3 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়জন? এই কথাটা আমার অন্তরে খুব কষ্ট দিছে। যদি বুঝতাম যে বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে 97 জন জামাতে নামাজ পড়ে, আর 3 জন হয়তো বা পারে না, তাও মন্ডারে বুঝাইতাম। লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাহফিল, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ খতিব, ইমাম। আমি এই জন্য বলি, প্রায় সময় বলি, যদি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির এই মাদ্রাসার এই মাঠে 365 দিন, বছরে কত দিন? 365 দিন, যে শুধুমাত্র সারা দেশের সমস্ত উলামায়ে কেরাম সারা দেশে কোথাও মাহফিল করবে না, এই 1 বছর পুরা প্রতিদিন 10 জন কি করবে? ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর 24 ঘন্টা বয়ান করবে। সারা দেশে কোনো মাহফিল হবে না। 365 দিনে এখানে শুধু কি হবে? বয়ান হবে। যতই বয়ান করো, মগর মসজিদের মুসল্লি বাড়বে না। কারণ কি জানেন? কারণ মুসল্লি আসে মাহফিলের মধ্যে সিদ্ধান্ত নিয়া, ওয়াজ হবে, মগর আমি পরিবর্তন হব না। আর বক্তাও আসে সিদ্ধান্ত নিয়া, এমন একটা বয়ান মেরে দিমু যেন ভাইরাল হওয়া যায়, যেন আমাকে সারা দেশ থেকে বয়ানের দাওয়াত দেয়। হুজুরের মতলব এটা, আর শ্রোতার মতলব হচ্ছে বয়ান যতই করো, ঠাসায় বয়ান করলেও আমি পরিবর্তন হব না। এই জন্য দেখবেন আপনারা, যে গ্রামে 1000 2000 মানুষ বসবাস করে, 1500 বাদ দিলাম বাচ্চা কাচ্চা মহিলা সহ, আর বাকি 500 জন থাকে। কথা বলেন, 500। এই 500 জন ফজর নামাজে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন ছাড়া। কথা কথা, এই ইমাম আছে কি জন্য? দায়িত্বের জন্য। আর মুয়াজ্জিন কি জন্য? আজানের জন্য। যদি ইমামও না থাকতো আর মুয়াজ্জিন না থাকতো, কত জামাত এই মসজিদে হইতই না। ঠিক নি বলেন বাবা? তিনি বাড়ায় কিছু বলেন নাই। উনি বলেছেন সারা দেশে ঈদের নামাজ পড়ে 70%, 30% নামাজই পড়ে না। এই ঈদের নামাজই পড়ে না। এবারে কোন সারা বছরে 2 রাকাত নামাজ, হিদেও পড়ে না।
সপ্তাহে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। হে 50 থেকে 60% জুমার নামাজ পড়ে, বাকি 40% নামাজই পড়ে। জুমাও নাই, ঈদের নামাজও নাই, পাঞ্জেগানাও নাই, এরপরে দাবি করে মুসলমান। আল্লাহ তুমি হেফাজত করো, এটা আমিন বলেন জোরে। কবে নামাজ পড়বে? কোন দিন শুরু করবে? যাই হোক, আমি নবীজির এই হাদিসটা বলতেছি। এইভাবে 4 বার নবীজি বলছেন ওযুর পানি প্রস্তুত করো। প্রস্তুত করা হলে ওযু করছে, চেষ্টা করছে জামাতে যাওয়ার জন্য, আবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই যে হাদিসটা শুনাইলাম, কেন শুনাইছি জানেন? এই জন্য শুনাইছি, হুজুর ইন্তেকালের সময় অনেক কষ্টে, অনেক ব্যথা নিয়ে উম্মতেরে বলে নাই। কি বলছে উম্মতেরে? ইসলাহি কুতুবাত একখানা কিতাব, শেখুল ইসলাম ইমাম তাকি ওসমানী, উনি আমাদের পৃথিবীতে এখন বর্তমানের বিস্ময়, এমন এক আজীব এক আল্লাহ আমাদের জন্য নিয়ামত রেখেছেন, এক আশ্চর্যকর বিস্ময়। তার মতো প্রখর মেধাবী পৃথিবীতে মনে 10 জনের মধ্যে তিনি একজন। আল্লাহ তার নেক হায়াত নসিব করুন, এটা আমিন বলেন জোরে। তাকমিলাতু ফাতহিল মুলহিম মুসলিম শরীফের সরা লিখছেন, উনি বাড়ি পাকিস্তান, এমন আরবিতে সরা লিখছে, উনি যে আরবের লোক না, উনি যে অনারব, মানে আরবের বাহিরের দেশের লোক, এটা বুঝাই যায় না। এই কি আশ্চর্যকর মানুষ। এই তাকি ওসমানী সাহেব কুতুবাত লিখছেন, ইসলাহি কুতুবাত। এর মধ্যে পেয়েছি যে আবু বকর সিদ্দিক সাইয়্যিদুল মুমিনিন, মুমিনদের নেতা, আমাদের সবার নেতা, কথা কথা সবচেয়ে বড় মুসলমান, সবচেয়ে বড় মুমিন। উনার যখন মারাজের মাউত, মৃত্যুর সময় আসছে, ক্বালা আহিব্বাউহু, তার বন্ধু বান্ধব, তার নিকট আত্মীয় স্বজন বলতেছে, নুরিদু আন্না আতিয়া লাকা তাবিবা, আমনে চিকিৎসার জন্য আমরা চাইতেছি একজন ডাক্তার নিয়ে আসব।